আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। বিএনপি সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন সরকারের বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন, সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সহ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মন্ত্রিসভায় উপস্থিত ছিলেন। অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের অমর একুশে গ্রন্থমেলার প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর 1:30টায় বইমেলার উদ্বোধন করবেন। বইমেলা ঘিরে মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। বইমেলার ভেতরে ও বাইরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সাদা পোশাকে ও ইউনিফর্মে দায়িত্বে নিয়োজিত থাকবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলার ভেতরে ও চারপাশ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। কক্সবাজার শহরের কলাতলির একটি গ্যাস পাম্পে বিস্ফোরণের পর 1 কিলোমিটার জুড়ে আগুন ছড়িয়ে আশপাশের ঘরবাড়ি পুড়ে অন্তত 15 জন দগ্ধ হয়েছেন। এ সময় একটি গ্যারেজে থাকা 30টি এসি গাড়িও পুড়ে গেছে। বুধবার রাত 9:30টার দিকে পাম্পে বিস্ফোরণ ঘটে, এ আগুন ছড়িয়ে পড়ে। পরে রাত 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, কলাতলির হোটেল মোটেল জোনের পূর্ব দিকে সম্প্রতি চালু হয় এনালম এলপিজি গ্যাস পাম্প। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাম্পের ট্যাঙ্ক থেকে গ্যাস লিকেজ হয়ে আগুন ধরে যায়। এ সময় পাম্পের কর্মচারীরা বালু ও পানি ছিটিয়ে তা নিভিয়ে ফেলে। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আবার আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় 7 ঘণ্টা পর রাত 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ 12 জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দগ্ধ 9 জনকে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান, আগুনে দমকল বাহিনীর 3 কর্মী সহ 15 জন দগ্ধ হয়েছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।